সামান্য কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? কয়, আমি উট তালাশ করতেছি। উট। কয়, পাগল নাকি? উট ছাদে উঠবে কি কইরা? আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে, আমি কি কইরা? কয়, তাহলে রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? জীবন চেঞ্জ। কথা কিন্তু লম্বা না। দিল দেমাগ ফাইরা সব বাহিরে ওই দিনই রাজত্ব ছেড়াচ্ছে। এতটুক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ ইতিহাসের পাতায় পাওয়া যায়, যার নাম কিফিল। এতটুক কথায় শুধু জীবন চেঞ্জ। বলছে, কাঁদিস কেন? তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াই দিলাম না। বলছে, কেন কাঁদি জানিস কিফিল? আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না। তুই তো চেহারা সৌন্দর্য দেখেই আমাকে নিয়ে আসছিস টাকা দিয়া, তাই না? কাঁদতেছি এই জন্য যে আল্লাহ সৌন্দর্য দিল, কালকে এই চেহারাটা ওই আল্লাহকে কি করে দেখাবো? কিফিল ওইখানেই চিৎকার দিছে আর জমিনে পড়ছে। ওরা বলছে, বোন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম, তাতেই তোর এই অবস্থা। তাহলে আমি কিফিলের কালকে কি হবে? টাকার থৈলি তোকে দিয়া দিলাম, আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে লাগাবো না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে, সেটা কি? বলে, হাত দুইটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না যে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। ঘরের দরজায় লেখা উঠছে, কাদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। মজলিস বেশি লাগে না, একটাই যথেষ্ট। যদি শোনার মতো হয়, মজলিসের মতো হয়, আর কথা যদি দিলে কাঁদে। সত্য এটাই। হাজারো কাহিনী আছে, এক কথায় জীবন চেঞ্জ। আরে জীবিত মানুষের কথা তো দূরের কথা, মৃত্যু মানুষের কথায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির মেয়ে স্বপ্নে বাবাকে বলছিলেন, বাবা, এখনো কি ফিরে আসার সময় হয় নাই? কোরআনের এক আয়াত শুনায়া দিয়েছেন, যার অর্থ এখনো কি মুমিনের ফিরে আসার সময় হয় নাই? বাস ঘুমের থেকে উঠতে দেরি, মালিক ইবনে দিনার চেঞ্জ হইতে দেরি হয়, যার নামই ছিল মালিক ইবনে দিনার। আর একটা কাহিনী মনে উঠলো, এই জন্য শোনাইতেছে। ওনার জমানায় এক বাদশাহ ছিলেন, ইয়াজিদ বিন মুহাল্লাব। বড় প্রতাপশালী, ইসলামের জগতে বড় প্রতাপশালী বাদশাহ ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় তো শান শওকতের সাথে বাড়ির থেকে বাহির হইতেছিলেন, একটু উঁচা জায়গায় দাঁড়ায় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তাকায় তাকায় দেখতেছিলেন। আর যখন বাদশার চোখে চোখ পড়ছে, তখন একটু বেঁকা চোখে দেখছে, মাথাটা একটু বেঁকা কইরা, চোখটা একটু বেঁকা কইরা দেখছে, একটু ইনসাল্টের ভঙ্গিতে দেখছে, হ্যাঁ ও প্রতিফন্নের ভঙ্গিতে দেখছে। মালিক ইবনে দিনার ইয়াজিদ বিন মুহাল্লাব ডাকছে, এদিকে, তুই কি আমাকে চিনিস না? তো বলতেছে, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। তোমার চেয়ে আমি তোমাকে? আচ্ছা, আমার চেয়ে কেউ, অন্য কেউ আমাকে ভালো চিনতে পারে? তো ইয়াজিদ বিন মুহাল্লাব বলে, এটা আবার কি বলতেছো? তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো? সেটা আবার কি করা? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা কি একটা বীর্য ছিল না? ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছিল, বালা। কেননা আগের যুগের বাদশারা, সম্ভ্রান্ত মানুষরা, টাকা পয়সাওয়ালা লোক, বিত্তশালীরা বেয়াদব ছিল না, সম্ভ্রান্ত ছিল, কিন্তু কি বেয়াদব ছিল। আরেকটা শব্দ বলতে পারি, মানুষ বেয়াদব কখন হয় জানেন? যখন তার ভিতরে অহংকার ঢোকে। অহংকার ঢুকলেই কি হয়? বেয়াদব হয়। এর আগে বেয়াদব হয় না। বেয়াদব হইতে হলে প্রথম লাগে অহংকার। যখন অহংকার ঢুকা যায়, তখনই বেয়াদব হয়, আদব কায়দা বেড়ে যায়। আগের যুগের লোকেরা অহংকারী ছিল না, প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না, অহংকারী ছিল না।
তো ইয়াজিদ বিন মুহাল্লাবকে জিজ্ঞাসা করছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা বীর্য ছিল না? বলছে বালা, অবশ্যই। বলছে আখিরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না? বলছে বালা, অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এটা দুইয়ের মাঝখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানা টুকরি, আর পেটের ভিতরে কি? আরে বলেন না, হ্যাঁ, পেশাব পায়খানার একটা টুকরি। টুকরি চিনেন? মনে হয় চিনেন না। এখন তো টুকরি সুকরি দিয়ে বাজার করে না। আগে বাজারে গেলে টুকরি আলারা ফিরতে থাকতো, ঘুরতে থাকতো। এখনো করে বাজারে যাই না তো, যুদ্ধ যুগ, এই জন্য দেখি না আর কি। তো বলছে পেশাব পায়খানার টুকরি। তারপরে ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, আল্লাহি ইয়া শাইখ আরাফতানি হাক্কা, আপনি আমাকে চিনছেন, এই চামচগুলা একটাও আমারে চিনে না। আমার চতুর্দিকে যে চামচগুলো আছে। ইয়াজিদ বিন মুহাল্লাবের জিন্দেগি চেঞ্জ। দিতে দিতে রাত্র পার হয়ে যাবে, হাজারো কাহিনী দেওয়া যায়। ছোট কথায় জীবন চেঞ্জ। তো লম্বা শুনতে হয় না। জীবন যদি চেঞ্জ করতে হয় তাইলে দুটা কথাই জীবন চেঞ্জ হয়ে যায়। এতজনের কথা শুনতে হয় না, এত লম্বা কথার প্রয়োজন হয় না। আজকে তো জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই। জীবন চেঞ্জ করার ইচ্ছা যদি থাকতো তাহলে এক মজলিসই যথেষ্ট। ভিতরে রং চলে আসতো। আর না হওয়ারও কারণ আছে, না হওয়ারও আমরা সারাদিন দেহ নিয়া বিভোর। দেহ নিয়া, দেহটা নিয়ে সারাদিন ভাবি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, এই মজলিসে একজনও নাই যে ডেলি 1 মিনিট আত্মা নিয়া ভাবে। 1 মিনিট মাত্র। 60 মিনিটে 1 ঘন্টা, 24/60 যতটুক হয়, 24/60 কত মিনিট? কত মিনিটের ভিতরে 1 মিনিট আমরা আত্মা নিয়ে ভাবি না। আমার ভিতরে যে একটা আত্মা আছে ওটা নিয়ে ভাবি না। ওটা নিয়ে কোনো গবেষণাগার নাই। অথচ দেহ নিয়ে গবেষণা আছে। প্রত্যেক দেশে দেহ নিয়ে গবেষণাগার আছে। স্বাস্থ্যের জন্য বিরাট বড় একটা সেক্টরই আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়। এটার কাজেই মানুষের দেহ নিয়ে ভাবা, দেহের রোগ নিয়ে ভাবা। দেশের সিংহভাগ পয়সা এর পিছনে খরচ হয়। নাইলে ড্রাইভার 400 কোটি টাকার মালিক হয় কি করে? কত? কে? কি? তাইলে যার গাড়ি সে 500 কোটি টাকার মালিক। হ্যাঁ, এটা আমার বোঝানো ইচ্ছা না, আমার বোঝানোর জন্য বলতেছি, কথার আলোচ্য বিষয় না। দেহ নিয়ে তো গবেষণাগার আছে সারা দুনিয়ায়। যেটা দেহ নিয়ে গবেষণা করে ওটার নাম WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকে আমি জুমায় বলতেছিলাম আর হাসতেছিলাম, আজকে প্রত্যেক মসজিদের খতিবের কাছে ফাউন্ডেশন থেকে চিঠি আসছে, করোনার ব্যাপারে সবাইকে সতর্ক করেন, সজাগ করেন, সবাইকে সচেতন করেন। কিন্তু আমি তো আজ পর্যন্ত ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসতে দেখলাম না। নাম ইসলামী ফাউন্ডেশন, ও চিঠি পাঠাইলো আজকে, তাও করোনা নিয়ে সতর্ক করার জন্য। আজ পর্যন্ত ফাউন্ডেশনকে দেখি নাই যে একটা চিঠি কোনোদিন ইস্যু করতে যে মানুষের আত্মা নিয়ে মানুষকে সতর্ক করে। কেননা শারীরিক রোগে তো যার হইল সে আক্রান্ত হয়, শুধু তার পর্যন্ত সীমিত থাকে। কিন্তু আত্মায় যখন রোগ হয় না, এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়ায়া থাকে। শুধু সে আক্রান্ত হয় না, পরিবার আক্রান্ত হয়। পরিবার হয় না, মহল্লা হয়। শুধু মহল্লা হয় না, এলাকা হয়। এলাকা হয় না, পুরা দেশ হয়। যদি পুরা দেশ কেন, পুরো দুনিয়া মানব জাতি আক্রান্ত হয় যখন আত্মার রোগ হয়। যখন কারো লোভ, আত্মার রোগ, শরীরের লোভ না। লোভ কিসের রোগ? লোভ আত্মার রোগ, এটা শরীরের রোগ না।
লোভেই তো পুরা নদী খায়া ফেলছে, ঠিক না? কি আমার তো ওই দিন